হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12 থার্ড সেমিস্টারের একটি ইংলিশ ক্লাস। তো তোমাদের সামনে রয়েছে ইংরাজি গল্প, শর্ট স্টোরি। দেখতে পাচ্ছ দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি। আজকে এই গল্পটার আমরা 2 নম্বর পর্ব করবো, ঠিক আছে? তো চলো শুরু করে দিই ক্লাসটি। দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি, এই গল্পটি কিন্তু লিখেছেন রাস্কিন বন্ড। তো চলো আমরা শুরু করি আজকের সেকেন্ড পার্ট আমাদের এই গল্পটা, ঠিক আছে? দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি, রিটেন বাই রাস্কিন বন্ড। তো আমরা প্রথম দিন কিন্তু প্রথম পর্বটা করেছিলাম এই পর্যন্ত ফার্স্ট পার্টে। এখানে দেখেছিলাম আমরা যে কবির লেখকের মনে হয়েছে বা যে কথক তার মনে হয়েছে যে এই দেউলি স্টেশনটা কেউ ওঠে না, কেউ নামে না, তাহলে কি ঘটনা ঘটেছে এই দেউলি স্টেশনে, এবং সে একদিন দেউলি স্টেশনে নামবে এবং নেমে সেই শহরটাকে খুশি করবে। এটা কিন্তু এই পর্যন্ত আমরা পড়েছিলাম। তো আজকে আমরা এখান থেকে পড়ব সেকেন্ড পার্ট। দেখো, আমি কিন্তু খুব ছোট ছোট পার্টে তোমাদের পড়াবো এবং এমসিকিউ কোথা থেকে আসবে সেগুলো কিন্তু আমি তোমাদের দাগিয়ে দেবো, বলে দেবো, ঠিক আছে? আজকে আর ভিডিও শেষে, এটার শেষে কিন্তু আমি আর এমসিকিউ প্রশ্ন দেবো না, ঠিক আছে? ওয়ান শট যেটা গত ফার্স্ট পার্টে দিয়েছিলাম সেটা দেবো না, সেটা আমি থার্ড পার্টে দেবো। ওকে, তো চলো শুরু করি ক্লাসটি। দেখো, বলছে আই ওয়াজ 18, আমি তখন 18 বছর বয়স। আমার তখন 18 বছর বয়স, অর্থাৎ ন্যারেটর বা কথক বলছেন আমার তখন 18 বছর বয়স। ভিজিটিং মাই গ্র্যান্ডমাদার, আমি যাচ্ছিলাম আমার ঠাকুমার বাড়ি দেখা করতে বা ঠাকুমার সাথে দেখা করতে। অ্যান্ড দ্য নাইট ট্রেন স্টপড অ্যাট দেউলি, রাতেবেলা ট্রেনটা দাঁড়িয়েছিল দেউলি স্টেশনে। এ গার্ল, একটা মেয়ে, কেম ডাউন, আসলো দ্য প্ল্যাটফর্মে সেলিং বাস্কেট বিক্রি করতে, অর্থাৎ ঝুড়ি বিক্রি করতে। তাহলে এখানে দেখো, এ গার্ল, একটা মেয়ে, কেম ডাউন দ্য প্ল্যাটফর্মে আসলো সেলিং বাস্কেটস, ঝুড়ি বিক্রি করতে। অর্থাৎ তাহলে মেয়েটি কি বিক্রি করতে এসেছিল না, মেয়েটি কিন্তু ঝুড়ি বিক্রি করতে এসেছিল। এটা কিন্তু একটা এমসিকিউ আসতে পারে। এবার দেখো, ইট ওয়াজ এ কোল্ড মর্নিং, সকালটা ছিল খুব ঠান্ডা। অ্যান্ড দ্য গার্ল হ্যাড এ শল, অর্থাৎ থ্রোন অ্যাক্রস দ্য হার শোল্ডার্স। দ্য গার্ল হ্যাড এ শাল, অর্থাৎ মেয়েটির ছিল একটা শাল। কোথায়? থ্রোন অ্যাক্রস হার শোল্ডার, তার কাঁধে একটা শাল ছিল। হার ফিট ওয়ার বেয়ার, বেয়ার মানে খালি পা, ঠিক আছে? ফাঁকা, অর্থাৎ তার পা ছিল খালি। অ্যান্ড হার ক্লোথস ওয়ার ওল্ড, এবং তার পোশাক ছিল পুরনো। বাট শি ওয়াজ ইয়াং গার্ল, কিন্তু সে ছিল একটা যুবতী মেয়ে। ওয়াকিং গ্রেসফুলি অ্যান্ড উইথ ডিগনিটি, এবং ওয়াকিং গ্রেসফুলি, বেশ সুন্দরভাবে হেঁটে যাচ্ছিল, অ্যান্ড উইথ ডিগনিটি, মর্যাদার সাথে হেঁটে যাচ্ছিল, ঠিক আছে? তাহলে কিন্তু তার সেই মেয়েটির দেখো, মেয়েটির গায়ে কী ছিল? মেয়েটির গায়ে কিন্তু শাল ছিল। কোথায় ছিল? শোল্ডারে ছিল। আচ্ছা, তার পায়ে কিন্তু ছিল হার ফিট ওয়ার বেয়ার, তার পা কিন্তু ছিল খালি। হার ক্লোথস ওয়ার ওল্ড, শি ওয়াজ এ ইয়াং গার্ল ওয়াকিং গ্রেসফুলি অ্যান্ড উইথ ডিগনিটি। এটা মনে রাখবে, সে কেমনভাবে হেঁটে যাচ্ছিল মেয়েটি? না, গ্রেসফুলি, সুন্দরভাবে, অ্যান্ড উইথ ডিগনিটি, মর্যাদাপূর্ণভাবে। ওকে, এবার দেখো, হোয়েন শি কেম টু মাই উইন্ডো, যখন সে আমার জানলার কাছে আসলো, শি স্টপড, সে থেমেছিল। শি স দ্যাট, সে দেখলো যে আই ওয়াজ লুকিং অ্যাট হার ইনটেন্টলি, আমি তার দিকে তাকিয়ে আছি ইনটেন্টলি, গভীরভাবে বা এক দৃষ্টিতে। বাট অ্যাট ফার্স্ট, কিন্তু প্রথমে, শি প্রিটেন্ডেড নট টু নোটিস, কিন্তু সে এমন ভান করলো যেন সে কিছুই দেখেনি। প্রিটেন্ড মানে ভান করা। আচ্ছা, লেখক যে মেয়েটির দিকে তাকিয়ে আছে সেটা কিন্তু এমনভাবে ভান করলো যে যেন সে কিছু দেখেনি, ঠিক আছে? প্রিটেন্ড মানে ভান করা। শি হ্যাড এ পেল স্কিন, তার ছিল পেল মানে বিবর্ণ চামড়া। সেট অফ, যেটা মানে সেট হয় আর কি, বাই শাইনি ব্ল্যাক হেয়ার, মানে যেটা একদম তোমার পারফেক্ট বোঝায়। মানে তার যে তার যে বিবর্ণ যে চামড়াটা, এটা কিসের সঙ্গে একদম পারফেক্ট? না, শাইনি ব্ল্যাক হেয়ার, তার যে চকচকে কালো চুল, তার সাথে পুরো একদম উপযুক্ত। সেট অফ মানে একেবারে তুমি বলতো উপযুক্ত। অ্যান্ড ডার্ক ট্রাভেলড আইস, এবং কালো এবং ভ্রাম্যমান চোখের সঙ্গে একদম যেন যথোপযুক্ত তার এই চামড়াটা, ঠিক আছে? অ্যান্ড দেন দোজ আইস, এবং তারপর সেই চোখগুলো খুঁজছিল। অ্যান্ড ইলোকুয়েন্ট মানে বাকপটু, মেট মাইন্ড মানে সে তার চোখগুলো খুঁজছিল। অ্যান্ড এলোকুয়েন্ট মেট মাইন্ড, এবং আমার চোখে যেন তার সঙ্গে কিছু কথা হয়ে গেল, ঠিক আছে? মানে এলোকুয়েন্ট মানে বাকপটু, আর মেট মাইন্ড মানে আমার সঙ্গে কিছুটা চোখে কথা হয়ে গেল, ঠিক আছে? তারপর দেখো, শি স্টুড বাই মাই উইন্ডো, সে দাঁড়িয়েছিল আমার জানলার পাশে। ফর সাম টাইম, কিছুক্ষণ। নাইদার অফ আস সেইড এনিথিং, তারপরে আমাদের মধ্যে কেউই কথা বলেনি। কারোর মানে নাইদার অফ আস সেইড এনিথিং, আমরা কেউই কারোর সাথে কথা বলিনি। বাট হোয়েন, কিন্তু যখন, সে মুভড অন, সে চলে গেল বা চলতে লাগলো, সে চলে যেতে গেল। আই ফাউন্ড মাই সেলফ, আমি নিজেকে খুঁজে পেলাম বা আমি নিজেকে দেখতে পেলাম। লিভিং মাই সিট, আমি আমার জায়গা থেকে উঠে পড়েছি।
অর্থাৎ লেখক কিন্তু কখন জায়গা ছেড়ে উঠে গেছেন সেটা কিন্তু তার খেয়াল নেই, ঠিক আছে। দেখো, অ্যান্ড গোয়িং টু দ্য ক্যারেজ ডোর, এবং গেলাম ট্রেনে সেই দরজার কাছে, অ্যান্ড স্টুড ওয়ান ওয়েটিং অন দ্য প্ল্যাটফর্ম, এবং প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়েছিলাম, লুকিং দ্য আদার ওয়ে, অন্যদিকে তাকিয়ে। ওকে, আই ওয়াকড অ্যাক্রস টু দ্য টি স্টল, আমি হেঁটে গেলাম কোথায়, সেই চার দোকানটায়। এ কেটল, একটা কেটলি ওয়াজ বয়েলিং ওভার অন এ স্মল ফায়ার, মানে হালকা আগুনে একটা কেটলি বসানো ছিল, অর্থাৎ তাতে হয়তো জল ফুটছিল চা হবে বলে, ঠিক আছে। অ্যান্ড বাট দ্য ওনার, কিন্তু মালিক অফ দ্য স্টল, সেই দোকানের মালিক, ওয়াজ বিজি, হয়তো ব্যস্ত ছিলেন, সার্ভিং টি সামহোয়ার অন দ্য ট্রেন, হয়তো ট্রেনে কোথাও সে চা বিক্রি করতে, চা দিতে ব্যস্ত ছিলেন। দ্য গার্ল ফলোড মি বাহাইন্ড দ্য স্টল, মেয়েটি কিন্তু আমাকে লক্ষ্য করে সেই চায়ের দোকানে গেল, ঠিক আছে। তো ভালো করে কিন্তু আমি প্রত্যেকটা লাইন বাই লাইন মানে বলে দিচ্ছি, ভালো করে কিন্তু বুঝে নেবে, ঠিক আছে। কোথায় কোথায় শর্ট পোস্ট হবে সেটাও বলে দিচ্ছে। তাহলে এখানে দেখো, শি হ্যাড এ পেল স্কিন, তার চামড়াটা ছিল কিন্তু পেল, এটা মনে রাখবে। তার চুলটা কেমন ছিল, ব্ল্যাক শাইনি ব্ল্যাক হেয়ার, এটাও কিন্তু তোমাদের শর্ট প্রশ্ন। তার চুলটা কেমন ছিল, ব্ল্যাক শাইনি হেয়ার। তার চোখ দুটো কেমন ছিল, ডার্ক ট্রাভেলড আইস, অর্থাৎ ভ্রাম্যমান বা কালো চোখ ছিল, ঠিক আছে। এটা মনে রাখো। এবার আচ্ছা চলো, এবার আমরা চলে যাই গল্পের। দেখো, আজকেও আমরা অল্প একটু পড়বো। দেখো, ডু ইউ ওয়ান্ট টু বাই এ বাস্কেট, তুমি কি বা আপনি কি একটা ঝুড়ি কিনবেন? সে জিজ্ঞাসা করলো। দে আর ভেরি স্ট্রং, সেগুলো খুব শক্তিশালী। মেড অফ দ্য ফাইনেস্ট কেন, কেন মানে হলো বেত, মানে এগুলো কিন্তু বেতের তৈরি। তাহলে ঝুড়িটা কিসের? বেতের, অর্থাৎ কেন বাস্কেট, মনে রাখো। এখানেও কিন্তু একটা এমসিকিউ আসবে। তাহলে মেয়েটি জিজ্ঞেস করছে যে, ডু ইউ ওয়ান্ট টু এ বাস্কেট, তুমি কি কোনো ঝুড়ি নেবে? সে জিজ্ঞাসা করেছিল। দে আর ভেরি স্ট্রং, সেগুলো ছিল খুব শক্ত। মেড অফ দ্য ফাইনেস্ট কেন, কিভাবে, কিসের তৈরি? বেতের তৈরি। নো, না, আই সেড, আমি বলেছিলাম, আই ডোন্ট ওয়ান্ট এ বাস্কেট, আমার ঝুড়ির দরকার নেই। উই স্টুড লুকিং অ্যাট ইচ আদার, আমরা একে অপরের দিকে তাকিয়েছিলাম। ফর হোয়াট সিমড এ ভেরি লং টাইম, অনেকক্ষণ অন্তত হবে। অ্যান্ড শি সেড, এবং সে বলল, আর ইউ শিওর, আপনি কি নিশ্চিত বা তুমি কি নিশ্চিত? ইউ ডোন্ট ওয়ান্ট এ বাস্কেট, তোমার ঝুড়ির প্রয়োজন নেই, তুমি কি নিশ্চিত? মেয়েটি বলল যে, তুমি কি নিশ্চিত যে তোমার কোনো ঝুড়ির প্রয়োজন নেই? অল রাইট, ঠিক আছে, গিভ মি ওয়ান, ঠিক আছে, আমাকে একটা দাও, আই সেড। তাহলে লেখক কটা ঝুড়ি কিনেছিল? একটা, ওয়ান বাস্কেট কিনেছিল। অ্যান্ড আই টুক দ্য ওয়ান অন দ্য টপ, এবং আমি ওপর থেকে একটা ঝুড়ি নিলাম। অ্যান্ড গেভ হার, এবং তাকে দিলাম এ রুপি, এটা মনে রাখো। ক টাকা দিয়েছিল? 1 টাকা। হার্ডলি ডেয়ারিং টু টাচ হার ফিঙ্গার, তার আঙুলটাকে স্পর্শ না করি। হার্ডলি মানে জাস্ট স্পর্শ করবো না, এমন একটা ভাব, ঠিক আছে। হার্ডলি ডেয়ারিং টু টাচ হার ফিঙ্গার, মানে তার টাকাটা এমনভাবে দিল যাতে তার আঙুল পর্যন্ত স্পর্শ না হয়, ঠিক আছে। তো আজকে আমরা এই পর্যন্ত পড়লাম, সেকেন্ড পার্ট পর্যন্ত পড়লাম। তো এই পর্যন্ত কী কী এমসিকিউ আসবে আমি দুটো তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, এখানটায় কিসের বাস্কেট, কেনের বাস্কেট, বেতের ঝুড়ি, কটা নিয়েছিল? কত? একটা নিয়েছিল, ওয়ান বাস্কেট কিনেছিল। আচ্ছা, কত টাকা দিয়েছিল? এই রুপি দিয়েছিল। ওকে, তো এই পর্যন্ত থাকলো তোমাদের সেকেন্ড পার্ট আজকে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা একটু কমেন্ট সেকশন কমেন্ট করে জানাও। আর আমি কিন্তু তোমাদের ইংরেজি একদম লাইন বাই লাইন পড়াবো। বছরের শুরুতে এইচএস একদম মানে যেটুকু ফাঁকি তোমরা দিয়েছো সেই ফাঁকিটুকু প্লিজ তোমরা দিও না। 40-40 টার্গেট রাখো। 40-40 টার্গেট করলে এমসিকিউ 40-40 তুমি পারবে, ঠিক আছে। অবশ্যই ভিডিওটা লাইক করো, শেয়ার করো বন্ধুদের মাঝে বেশি করে। আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকবে বেল আইকনটা প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।